অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প। নমস্কার, রিভিউ প্রুফ জবসের ফেম ফোরাম চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেকগুলো পর্ব পেরিয়ে এসেছি আমরা, আপনাদের ভালোবাসাও পেয়েছি অফুরন্ত, সেই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অল্প স্বল্প গান গল্প। বিমল মিত্রের কাহিনী অবলম্বনে ছবি তৈরি হচ্ছে। ছবির নাম স্ত্রী। একটি টিম ছিল, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তম কুমারের লিপে গান গাইছেন মান্না দে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে গান গাইছেন হেমন্ত মুখোপাধ্যায়। আর একটি জুটি ছিল এই ছবিতে, তিনি হলেন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার নচিকেতা ঘোষ। এর কিছু বছর পর আরেকটি ছবি তৈরি হলো, যার নাম হচ্ছে সন্ন্যাসী রাজা। সেই একই টিম, এখানে হেমন্ত মুখোপাধ্যায় নেই এবং সৌমিত্র চট্টোপাধ্যায় নেই, বাদ বাকি সব সেম সেম, উত্তম কুমার, মান্না দে, গৌরীপ্রসন্ন মজুমদার এবং নচিকেতা ঘোষ। একটু খেয়াল করলে দেখবেন দুটো ছবিরই বিষয়বস্তুটা একটা রাজবাড়ি বা জমিদার বাড়িকে কেন্দ্র করে। এবার যখন এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই স্ত্রী ছবিটি অভিনয়ের জন্য যেমন প্রচুর প্রশংসিত হয়েছিল, এই ছবির গানগুলো কিন্তু অসাধারণ হয়েছিল এবং অসংখ্য প্রশংসা পেয়েছিল। এবার যেটা বিষয়, দুটো ছবিতেই যে দুটো গানের কথা বলছি, সেই দুটো গানই তৈরি হয়েছে একটা শব্দের উপর বেস করে। সেই শব্দটা হচ্ছে ঝাড়বাতি। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে কেন ঝাড়বাতি, কেন এত চেয়ার টেবিল কলম খাতা থাকতে ঝাড়বাতি কেন? আসলে গৌরীপ্রসন্ন মজুমদার মনে করেছিলেন যে এই যে জমিদার বাড়ি বা রাজবাড়ি, তার এই ঐতিহ্যটা বোধহয় ঝাড়বাতি বহন করে। সেই জন্য সন্ন্যাসী রাজার বিষয়বস্তুকে কেন্দ্র করে ঝাড়বাতিটাকে ডিগ্লোরিফাই করে গান হয়েছিল ভালোবাসার আগুন জ্বালাও, ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও। আর তার কিছু বছর আগে স্ত্রী ছবিতে রাজা দাম্ভিক রাজা ছিলেন, সেই জন্য ঝাড়বাতিকে গ্লোরিফাই করে গান তৈরি হলো, হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে, ঠুংরি গানের টুকরো ছুঁড়ে, হাজার টাকার ঝাড়বাতিটা তবলচিটা দিচ্ছে ঠেকা, সারেঙ্গিটা সুর ধরেছে, পিচকিরিটা ঢালছে আতর, ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে, হাজার টাকার ঝাড়বাতিটা ধরো না, ধরো না সীতাপতি। রাজা যে টাকাটা মারছো ছুঁড়ে সুবহানাল্লাহ দিয়ে, সেই টাকাটাই পড়তো যদি একটু ঘুরে গিয়ে, বেঁচে যেত হয়তো কারোর কঠোর জঠোর জ্বালা, খুলে যেত বন্ধ দ্বারে অন্ধকারের তালা, অনাহারে শীতে কেঁপে যে গাছেরই ডাল মরেছে, হয়তো বাঁচার আশা জাগতো শিকড় ফুঁড়ে, শেকড় ফুঁড়ে গাছের মতো, বুঝলে সীতাপতি, শেকড় ফুঁড়ে গাছের মতো আগাছাও তো হয়, মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নয়। তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি, আমার হীরের আংটি না পেলে ওর জ্বলতো কি ওই নাক ছাবি, হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে, ঠুংরি গানের টুকরো ছুঁড়ে, হাজার টাকার ঝাড়বাতিটা। এবার বুঝতে পেরেছেন? আজকে এই অনুষ্ঠানটি দেখার পর
আপনারা গিয়ে যখন দুটো ছবি পরপর চালিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন গৌরীপ্রসন্ন মজুমদার কেন ঝাড়বাতিটাকে এই দুটো গানের বেস শব্দ হিসেবে ব্যবহার করেছিলেন। এভাবেই পাশে থাকবেন আমাদের, বলবেন আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আগামী দিনে দেখা হচ্ছে আরেকটি এপিসোড, আরেকটি গল্প নিয়ে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে। অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প।